হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা স্থির তড়িৎ ইউনিটের অর্থাৎ থার্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ বিভব সেই চ্যাপ্টারের নিউমেরিক্যালস নিয়ে বিগত কয়েকটা ভিডিও থেকে আলোচনা করছি, যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যে কোনো বছরের জন্যই সেটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো এইবারে আমরা একটু বড় প্রশ্ন, স্পেসিক্যালি যেগুলো 3 মার্কসে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 2 মার্কসেরও হয়ে থাকে, যেটা পরীক্ষক যেরকম মনে করবেন সেরকম নাম্বার থাকে বিভাজন। তো আমরা এই ভিডিওতে অর্থাৎ লাস্ট ভিডিও আমাদের তড়িৎ বিভব চ্যাপ্টারে এইচএস এর জন্য, তো এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক করব। তো সেই টাইপের অন্যান্য অঙ্ক যাতে করে তোমরা টেস্ট করতে পারো, কিংবা বিভিন্ন যে কোশ্চেন ব্যাংক রয়েছে, মডেল সেট রয়েছে, সংসদ নমুনা প্রশ্ন রয়েছে, সেগুলো করতে পারবে। তো তড়িৎ বিভব চ্যাপ্টারে এই তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য এবং বিভবের সঙ্গে এই সম্পর্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পর্ক। আমি x অক্ষ বরাবর ধরেছি বলে x y z হিসাবে বলে x এর জায়গায় y z ভাগ। এবার এটা অসম তড়িৎ ক্ষেত্রের জন্যই। তো এইখান থেকে কিছু নিউমেরিক্যালস খুবই ইম্পর্টেন্ট থাকে। যেরকম আমি একটা উদাহরণ থেকে শুরু করছি, সেটা হচ্ছে যে একটা বিন্দুতে তোমাদের দেওয়া থাকবে, একটা বিন্দুতে সেইখানে সাপোজ এরকম একটা পয়েন্ট আছে, এই বিন্দুতে বিভবের মান দেওয়া থাকবে। আর এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তো এখানে অনেক রকমের প্রশ্ন হয়। একটা হচ্ছে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, অর্থাৎ ভেক্টর ফরম্যাটেই থাকবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ নিয়ে। একটাতে বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তখন আমি এখন যেহেতু এই প্রশ্নতে বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জাস্ট এক্সপ্রেশনটা বের করতে রাশিমালা ভেক্টর আকারে, তো যদি মান বের করতে বলে তোমরা কি করবে, তার মড নিয়ে নেবে, অর্থাৎ স্কয়ার করে রুট ওভার। তো এইখানে যেহেতু আমরা টোটাল ই ভেক্টরটা বের করব, তো টোটাল ই ভেক্টরটা অ্যাকচুয়ালি এইভাবে হবে, যেহেতু এটা ভেক্টর রাশি। তো তোমাদের এখানে ex ey ez, তো এটা ছিল ex, y বরাবর হলে y হবে। তাহলে কি করতে হবে না, এখানে i এটা হবে, জাস্ট ভ্যালু গুলো এখান থেকে অবকলন করে এখানে বসাতে হবে, এইটুকু কাজ। তো এখানে যদি আমরা ভ্যালু গুলো পুট ডাউন করি, তাহলে এখানে মাইনাস i ক্যাপ, তো এখানে কি পাবো, মাইনাস 2xy, আর এইখান থেকে পাবো মাইনাস z কিউব। এইখানে যেটা dv বাই dy করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে x স্কয়ার, আর k ক্যাপে এখানে dv বাই dz রয়েছে, তো বুঝতেই পারছো এখানে একটা মাইনাস 3x z স্কয়ার আসছে। তো এখানে কিছুই করতে হবে না, এই মাইনাস গুলোকে কমন নিয়ে বাইরে নিয়ে আসা, আর এইখানে মাইনাস। তার মানে আমি বলতে পারি নেক্সট লাইনে এটা আসবে যদি আমরা এখানে কমন নিয়ে নিই। তো এই যে ফ্যাক্টরটা এলো i ক্যাপ j ক্যাপ k ক্যাপে, তো এইটা যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে आंसरটা মিলিয়ে দেখছি 2xy z কিউব i ক্যাপ প্লাস x স্কয়ার j ক্যাপ প্লাস 3x z স্কয়ার। এইখানে একটা মাইনাস নিয়ে যেটা বলা রয়েছে, এইখানে একটা মাইনাস রয়েছে, তার কারণ বলি, এইখানে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা এখানে লেখা হয়নি, সেই জন্য মাইনাসটা বেড়ে গেছিল, আর বাইরে অলরেডি মাইনাস ছিল, তাহলে আমরা একসাথে বাইরেটা প্লাস করে নেব। তো এই টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর যখন তোমাদের বলবে মান নির্ণয় করতে, এটা অবশ্য শুধুমাত্র রাশিমালা নির্ণয় করতে বলেছে। যদি বলে মান নির্ণয় করতে, তখন তোমাদের কি করতে হবে, এই মড বের করতে হবে। সেই মড বের করার সময় জাস্ট যেরকম তোমরা ক্লাস 11 এ পড়ার সময় ভেক্টরে করেছো, জাস্ট সেই কাজটাই করতে হবে তোমাদের। জাস্ট এই স্কয়ারটা, তো জাস্ট এই ফ্যাক্টরটা করে দিলেই যে ভ্যালুটা বের হবে সেটা থাকবে। তো এছাড়া আরেকটা যেটা নিউমেরিক্যাল থাকে, সেটা হচ্ছে কি, যে যেখানে x y z তিনটে মান দেওয়া থাকবে, অর্থাৎ x এর মান, y এর মান, z এর মান, তো সেই মানগুলো বসিয়ে করতে হতে পারে। তো যেরকম থাকবে সেই রকম করতে হবে।
এই টাইপের আমরা আরেকটা প্রশ্ন যেটা থাকে সেখানে কি হয়, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের এই বিভবের কোনো রাশিমালা থাকবে, x y z সম্মিলিত কোনো রাশিমালা থাকবে, যেরকম আমি এই অঙ্কতে যদি বলি, তো এরকম একটা রাশিমালা থাকবে প্রশ্নতে, আর তোমাদের বলবে যেখানে a হচ্ছে কনস্ট্যান্ট, আর জিজ্ঞেস করবে x অক্ষের কোন স্থানে অর্থাৎ কোন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তো এই জাতীয় অঙ্ক করার সময় যেটা তোমাদের মনে রাখতে হবে, এখানে x রয়েছে, y থাকতে পারে, z থাকতে পারে, এক্সপ্রেশন যেরকম খুশি হতে পারে। এটা জাস্ট একটা মডেল হিসেবে আমি বলছি, উচ্চ মাধ্যমিকে এসছে এর আগে। তো জাস্ট এখান থেকে তোমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই ফর্মুলা পুট করে বের করতে হবে, বের করে এটাকে শূন্য বসাতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা শূন্য বসাই তাহলে কত হবে না, a - 3bx² শূন্য। তো এইখান থেকে বুঝতেই পারছো এরকম ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে সেই শূন্য প্রাবল্যে যে অবস্থান, একটা হচ্ছে প্লাস দিয়ে আসছে স্বাভাবিকভাবে, y অক্ষ বরাবর নেই কোনো পয়েন্ট, সো এই টাইপের ভ্যালু আসছে। তো দুটো মান থাকছে, যেহেতু প্লাস মাইনাস দুটোই এসছে রুটেবল করার জন্য। তো এটা একটা টাইপের প্রশ্ন। এছাড়া আমাদের এই টাইপের প্রশ্ন আরো রয়েছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরেকটা টাইপ প্রশ্ন থাকে যেখানে বিভবের কোনো এক্সপ্রেশন থাকবে, যেমন ধরো v = 5 + 4x² এরকম প্রশ্ন দেওয়া রয়েছে। এবারে প্রশ্নতে জিজ্ঞেস করছে যে x সমান 0.5 মিটার বিন্দুতে অবস্থিত, তার মানে x এই বিন্দুতে অবস্থিত কোন আধান আছে, সেই আধানের মান হচ্ছে 10 কুলম্ব। এবার জিজ্ঞেস করছে যে এই যে বিন্দুটা থাকছে এইখানে একটি ঋণাত্মক তড়িৎ আধান, অবশ্য ঋণাত্মক তড়িৎ আধান বলে দিয়েছে, কি পরিমাণ বল অনুভব করবে সেই মানটা জিজ্ঞেস করছে। তো এটা আরেকটা টাইপের প্রশ্ন। এই ধরনের অঙ্ক করতে গেলেও উপরের ফর্মুলাই সাহায্য লাগবে। তো তড়িৎ ক্ষেত্র যে বলটা হয় সেটা তোমরা জানো, আধান ইনটু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদের কাছে নেই, আমরা আধান ক্যাপিটাল কিউ ধরেছি, তাই এটাকে আমাকে ক্যাপিটাল কিউ লিখতেই হবে। আর এইখান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই ফর্মুলা দিয়ে আমরা বের করে নেব, অর্থাৎ -dv/dx অর্থাৎ -8x। কিন্তু প্রশ্নে বলা রয়েছে x = 0.5 মিটারে, সো x = 0.5 তোমাদের এখানে বসিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমি SI একক ধরি, যেহেতু মিটার রয়েছে এখানে, তাহলে -4 ভোল্ট/মিটার। এই ফর্মুলাতে তোমাদের মানটা বসিয়ে দিতে হবে। তাহলে আধান হচ্ছে -10 - যেহেতু আমরা SI তে করছি এই জন্য এটাকে আমরা বলবো 40 নিউটন। তো এখানে সম্ভবত উত্তর রয়েছে, এখানে একটা জিনিস রয়েছে, একটা মিস্টেক হয়েছে আমাদের, 10 কুলম্ব নয়, এখানে সম্ভবত মাইক্রো কুলম্ব মনে রয়েছে মনে হয়, তো অসুবিধা নেই। আচ্ছা, আধান এখানে রয়েছে মাইক্রো কুলম্বে রয়েছে। তো যাই হোক, আমি কুলম্ব ধরে নিয়েছি, আমি আর চেঞ্জ করছি না। তো যদি নেগেটিভ ছিল এর জন্য মাইনাস সাইন লিখতে পারো এখানে। তো এখানে 10 কুলম্ব বলে এই জিনিসটা এসেছে। তো যদি প্রশ্নতে একটা দেখছি 10⁻⁻6 রয়েছে অর্থাৎ মাইক্রো কুলম্ব, তো মাল্টিপ্লাই করার সময় এখানে 10⁻6 করে দেব, যা ভ্যালু আসবে সেটাই উত্তর, কোনো চিন্তা করার কিছু নেই, যা থাকবে। এটা 10 কুলম্ব ধরে আমি করেছি, অঙ্কতে অন্য কিছু থাকতে পারে। তো একই পদ্ধতির অঙ্কগুলো শিখে রাখলে তোমাদের করতে অনেকটা সুবিধা হবে। এবারে আরেকটা টাইপ যে প্রশ্ন হচ্ছে এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কোনো রাশিমালা দেওয়া থাকবে, যেরকম এই ক্ষেত্রে দেখো E = দেওয়া রয়েছে 5/x²। তার মানে এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেওয়া থাকবে। আর দুটো বিন্দু আছে, 1 মিটার এবং 2 মিটার ডিসটেন্সে, সাপোজ এটা 1 মিটার পয়েন্ট, এটা 2 মিটার পয়েন্ট। এইটা হচ্ছে ক্যাপিটাল A, এইটা হচ্ছে ক্যাপিটাল B। এবারে যেটা জিজ্ঞেস করছে প্রশ্নে সেটা হচ্ছে, বলছে A এবং B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত সেটা নির্ণয় করতে হবে। শুধুমাত্র E এর মান দেওয়া রয়েছে, আর কিছু না। তো এটাও কিন্তু আমাদের বলতে গেলে যে ফর্মুলা দিয়ে আমরা উপরের অঙ্কগুলো করেছি সেটাই হবে, শুধুমাত্র এখানে যেটা বলার সেটা হচ্ছে সমাকলন করতে হবে, কারণ E হচ্ছে -dv/dx। তাহলে এইখান থেকে dv যদি একদিকে করি তাহলে বুঝতেই পারছো 5 একদিকে আর এইটা
একদিকে। তাহলে এখানে স্বাভাবিকভাবে আমাদের সমাকলন করতে হবে। তো যদি প্রশ্নের দিকে তাকাই আমরা, প্রশ্নতে a এবং b বিন্দু বলেছে, তাহলে আমি এটাকে বলতে পারি vb আর এটা va বললাম। আর মানগুলো দেওয়া রয়েছে, a রয়েছে 1 মিটার, b রয়েছে 2 মিটার, এটা 2 এটা 1। তো এইখান থেকে সমাকলন করলে যেটা পাচ্ছি আমরা va vb equals to মাইনাস মাইনাসে প্লাস 5 হয়ে গেল, 1/x থাকছে, অর্থাৎ 1/1 মাইনাস 1/2। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যেটা আসছে সেটা হচ্ছে কত, 2.5 ভোল্ট। আর যেহেতু মিটারে ছিল x এর মান, সেই জন্য আমি ধরেই নিচ্ছি SI তে রয়েছে, সেই জন্য 2.5 ভোল্ট লিখতে পারো কিংবা 2.5 একক, আমি SI ধরেই করলাম। তো এটা একটা টাইপের প্রশ্ন। আরেকটা হচ্ছে আমাদের সেটা একটু অবশ্য অন্যরকম, সেটা হচ্ছে কার্য নিয়ে প্রশ্ন থাকবে। সেখানে অবশ্য e এর এক্সপ্রেশনটা ভেক্টর আকারেই থাকবে। তো আমি সব রকমের মডেল করে দিচ্ছি মোটামুটি, যাতে করে তোমরা অন্যগুলো করতে পারো। তো সেটা হচ্ছে এই ক্ষেত্রে যেটা থাকবে, সেই ক্ষেত্রে e এর এক্সপ্রেশন একটা দেওয়া থাকবে, যেরকম এখানে দেওয়া রয়েছে e equals to 5 I cap plus j cap ভোল্ট মিটার ইনভার্স একটি 10 কুলম্ব ধনাত্মক আধানকে y অক্ষ বরাবর 1 মিটার সরাতে। তাহলে y অক্ষ বরাবর 1 মিটার সরাতে। তো আমরা যে অবস্থান ভেক্টর, যেটা আমরা xi cap plus yj cap plus zk cap লিখি, যেহেতু শুধু y অক্ষ বরাবর হবে, সেটা আবার 1 মিটার, তাহলে এগুলো সবই 0, শুধু মাঝের যেটা রয়েছে অর্থাৎ y বরাবর শুধু সেটাই থাকবে, যেহেতু y বরাবর বলেছে। এবারে কি বলছে না, আধান রয়েছে 10 কুলম্ব, আর কি রয়েছে না, এখানে বলছে কৃতকার্য কত হবে। তো কৃতকার্যের জন্য আমরা একদম সহজ ভাষায় যেটা জানি q * v। তো q * v এর মধ্যে তোমরা ভালো করে জানো আমাদের q মান রয়েছে 10, v কি হয় না e ডট dr হয়। তো নরমালি যদি বলি e ডট r বলবো। তো এখানে e ডট r এর মান আমাদের কাছে রয়েছে 5 I cap plus j cap dot j cap। তো এখান থেকে গুণ করলে 5 × 10 = 50। তাহলে এই সাইডে যদি বলা হয় এটা হচ্ছে 50 জুল, যেটা এই সাইডে জিজ্ঞেস করে 50 জুল। তো এটা একটা টাইপের প্রশ্ন। তার মানে কলম বিদ্যা ইউজ করে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের লাগে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া আরেকটা প্রশ্ন রয়েছে, এটাও তোমাদের বলে নেওয়া ভালো হবে। সেটা হচ্ছে যেখানে e এর শুধুমাত্র একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, এটা এন্ট্রান্স এর এমসিকিউ তে রয়েছে, e এর একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে এভাবে, তার সঙ্গে এরকম xy কিংবা z বরাবর থাকতে পারে, এখানে অবশ্য নেই। তো যে কোনো দুটো থাকতে পারে, xy কিংবা yz কিংবা xz এরকম থাকবে। তো এবারে এখান থেকে বলবে তোমাদের যে কোন তড়িৎ ক্ষেত্রকে এই সমীকরণ দিয়ে প্রকাশ করা হলো, তাহলে তড়িৎ বিভবের সমীকরণ কি হবে। তো এইটা হচ্ছে তার প্রশ্ন। তো এই প্রশ্নটা সলভ করতে গেলে যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে আমরা জানি v = কি হয় না e ডট dr এর সমাকলন হয়। তো এইখানে আমাদের যেহেতু সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছে যে তড়িৎ বিভবের সমীকরণ কি হবে, তো সেই জন্য আমরা মাইনাসটাও বাদ দেওয়া যাবে না, সেরকমই থাকবে। তো শুধুমাত্র এখান থেকে dr টা বের করতে হবে। তো dr যদি বের করে দেওয়া হয় তাহলে মাইনাস yi x j cap, আর এখানে আমি চাইলে z টা লিখতে পারো, কিন্তু লিখে কোনো লাভ নেই, কারণ z বরাবর কোনো মান নেই। তো এখান থেকে জাস্ট সমাকলন করব, তাহলে দেখতে পাচ্ছি এটা y dx আর x dy, বাকি তো 0 হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি d of xy। তার মানে এখান থেকে -xy, যেহেতু ইনডিফারেন্ট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট সমাকল রয়েছে, তো একটা কিছু একটা ধ্রুবক কিংবা একটা কনস্ট্যান্ট সাথে থাকবে, কিছু c কিংবা k কিছু একটা লিখলাম। তো এই জাতীয় প্রশ্ন থাকে, এটা এমসিকিউ আকারেও থাকতে পারে, মাইনাসটা কিন্তু থাকবে নিয়ত তড়িৎ ক্ষেত্র, সংরক্ষী ক্ষেত্র।
তো আমরা ক্যালকুলাস ইউজ করে মোটামুটি যে টাইপের প্রশ্নগুলো এইচএসএ গুরুত্বপূর্ণ হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তো এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মান, তারপরে এক্স ওয়াই যেটা কিছু মান থাকে সেটা বসিয়েও বের করতে হতে পারে। তো যদি মান বের করতে হয় তাহলে একক লিখবে, সিজিএস এসআই যেরকম চাইবে, আর যদি কিছু না বলা থাকে শুধু বাংলা একক বলে লিখে নেবে। এইবারে আরেকটা যেটা প্রবলেম, যেটা আগে প্রচুর আসতো, ইদানিং একটু কম হলেও, সেটা হচ্ছে একটা কমন প্রশ্ন, যে কোন একটা বর্গক্ষেত্র থাকবে, তো বর্গক্ষেত্রে চারটে বিন্দুতে একই রকম কিংবা ভিন্ন রকম কিংবা বিপরীত জাতীয় আধান থাকবে, এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে যে তার কেন্দ্রের বিভব কত। তো এটা একটা টাইপের প্রশ্ন, খুবই সহজ এটা, তো এটা প্রথমে বলবো। আরেকটা থাকবে কি, চারটের মধ্যে তিনটে শীর্ষবিন্দুতে কোনো আধান রয়েছে, তিনটে, এবং চতুর্থ বিন্দুতে কোনো আধানকে নিয়ে আসা হবে, কিংবা চতুর্থ বিন্দু থেকে কেন্দ্রতে কোনো আধানকে নিয়ে আসা হবে, কিংবা কেন্দ্রে আছে তাকে চতুর্থ বিন্দুতে নিয়ে যাওয়া হবে, তার জন্য কৃতকার্য। তো প্রসেসটা একই রকম, কারণ সবার ক্ষেত্রে বিভবটা বের করতে হবে। আর W সমান QV, তোমরা এখনই আমি একটা অঙ্ক করার সময় তোমাদের এখনই বলছিলাম যে এই W সমান QV, তাহলে কৃতকার্য বের করতে গেলেও সেই বিভবটা কিন্তু লাগবে। এবারে দুটো বিন্দুর মধ্যে যখন কৃতকার্য বলবে, তখন তোমাদের এই বিন্দু বি বিন্দু ধরে দুটো বিন্দুর বিভব বের করে তাকে বিয়োগ করতে হবে, তার বিভব পার্থক্য পেয়ে যাবে, তারপরে Q দিয়ে গুণ করা হবে। তো একটা একটু বলে দিলেই কিন্তু তোমরা নিজেরাই পারবে। তো একটু বলে দিই, একটা প্রশ্ন থেকেই শুরু করি। এটা খুব কমন প্রশ্ন, সব টেস্ট পেপারেই প্রায় রয়েছে, যে বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দুতে চারটে সমমানের তড়িৎ-আধান রয়েছে। সংসদ মক টেস্ট সেট 1 ছিল এটা। তো বর্গক্ষেত্রের যে বিন্দুতে কর্ণ পরস্পরকে ছেদ করছে সেই বিন্দুতে তড়িৎ বিভব কত হবে। তো এটা হচ্ছে সবচেয়ে কমন এবং সবচেয়ে সহজ টাইপের প্রশ্ন। তো এই জাতীয় প্রশ্নতে আমি একদম সিম্পল ভাবে করছি, তোমরা স্কেল পেন্সিল নিয়ে করবে। তো চারটে সমমানের আধান, আমি আর নাম দিচ্ছি না, তোমরা এবিসিডি নাম দিতে পারো। তো এখানে বাহু প্রত্যেকটা নিয়ে বললাম, তোমরা লিখে লিখে ভালো করে করবে। এরকম অঙ্ক অনুসরণিত ছিল, করানো হয়েছে, আর উদাহরণ এই টাইপের বর্গক্ষেত্র নিয়ে অঙ্ক রয়েছে, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র নিয়ে। তো তোমরা ভালো করেই জানো যে আয়তক্ষেত্র মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে √2 ইনটু বাহু। তার মানে এই সেন্টার থেকে এই যে ডিসটেন্স গুলো প্রত্যেকটা তাহলে হবে তার অর্ধেক, অর্থাৎ a/√2। তো বিভব হচ্ছে এমনি স্কেলার রাশি, তার কোনো চাপের কিছুই নেই আমাদের কাছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে যদি আমি এসআই তে করি, এটা তো থাকবেই কমন, শুধুমাত্র চারটে দেখতে পাচ্ছ, 1 2 3 4, তাহলে এগুলো নাম দিয়ে দেবে OA OB OC OD। তো চারটে পর 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 এরকম যুক্ত হয়ে যাবে। তো এটা যুক্ত হওয়া মানে বুঝতে পারছো, একটা 4 আসবে, তার সঙ্গে একটা √2 আসবে। সেই জন্য আমরা যেটা এখানে করছি, যেভাবে এরা উত্তরটা দিয়েছে আমাদের সেইভাবেই করতে হবে। তাহলে উপরে একটা 4√2Q আর এখানে 4πε0a। তো এখানে যেহেতু সিম্পলিফিকেশন করেই উত্তরটা লেখা, তো আমরাও সেরকমই লিখবো, এইভাবে πε0a। তো খুবই দেখতেই পাচ্ছ সহজ, শুধুমাত্র 2-3 নাম্বার থাকে, সেই জন্য আইডিসিডি নাম দেওয়া, প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা করে বের করে যোগ করে দেওয়া, জাস্ট লেন্দি করা, মানে প্রসেসটা সেই একই থাকছে। তো এটা একটা এই বর্গক্ষেত্র নিয়ে টাইপ থাকছে। তো আরেকটা থাকে যেরকম হচ্ছে, সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আমি সেটা নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র বলে দিচ্ছি, প্রশ্ন আমি তোমাদের নামে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমাদের বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য রয়েছে 10 সেমি, তাহলে আমি যেটা a লিখেছি সেটা 10 সেমি রয়েছে, তোমরা নিজেরাই করতে পারবে, হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। এবিসিডি যে চারটে বিন্দু রয়েছে, তার মধ্যে যে আধানগুলো রয়েছে এখানে সব সমান মানের ছিল, এখানে চারটেই ভিন্ন ভিন্ন মানের, তার মধ্যে দুটো পজিটিভ এবং দুটো নেগেটিভ। তো অসুবিধার কিছু নেই, আমরা কিউটা কমন নিয়েছি, তোমরা নেবে না, Q1 Q2 Q3 Q4 লিখে দেবে। যার পজিটিভ ভ্যালু পজিটিভ বসাবে, যার নেগেটিভ তার নেগেটিভ বসাবে। আর তোমরা নিচের মানের কথা, নিচের মান তো সে একই হবে, কারণ বর্গক্ষেত্র মানে চারটে বাহু সমান, কর্ণ মানে সেই √2 ইনটু বাহু, আর মধ্যবিন্দু কর্ণচ্ছেদ বিন্দু থেকে শীর্ষবিন্দু দূরত্ব সেটা হবে সেই বাহুর দৈর্ঘ্য বাই √2। মান বসাবে, সেখান থেকে উত্তর ভোল্টে পেয়ে যাবে। তো এটা একটা টাইপের প্রশ্ন। এছাড়া আরেকটা যেটা টাইপের প্রশ্ন খুব কমন এই বর্গক্ষেত্র সংক্রান্ত, তো প্রশ্নটা এরকম থাকবে যে চারটে মধ্যে তোমাদের একটা
200 ইউসি আধান রয়েছে, যেটা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রে কৌণিক বিন্দু A তে আছে, অপর একটা তড়িৎ আধান -100 ইউসি বর্গক্ষেত্রে কেন্দ্রে আছে। আরেকটা +15 ইউসি মানের একটা তড়িৎ আধানকে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু থেকে সি থেকে বি তে আনতে কত কার্য করতে হবে, এটা হচ্ছে তাদের প্রশ্ন। তো এটা অনেকই প্রবলেম হয়, এটা সংসদের মক টেস্টে ছিল। তো এইটা আমি তোমাদের করে দেখাচ্ছি, একই রকমই কিন্তু এই বিভবটা বের করে করার ব্যাপারটা থাকছে। তো এটা আমরা কিভাবে করব? তো প্রথমত বর্গক্ষেত্র যেটা ছিল সেটা তোমাদেরকে অ্যাজ ইট ইজ যেরকম আছে ওরকম এঁকে নিতে হবে, প্রশ্ন যেরকম রয়েছে। তো প্রথমে এরকম বর্গক্ষেত্র, এটা অবশ্য একটা আয়তক্ষেত্র হয়ে গেল, তোমরা স্কেল নিয়ে করবে। এইখানে যেরকম তোমাদের কর্ণ, তার ছেদ বিন্দু, তো এইখানে মান বলতে আমি যদি ABCD এরকম ধরি, এটা যদি ও ধরি, তখন কি কি দেওয়া ছিল? এইটা দেওয়া আছে 200 ইউসি, প্রত্যেকটা বাহু 10 সেন্টিমিটার করে রয়েছে। আর থাকছে কি এইখানে একটা ঋণাত্মক -100 মানের রয়েছে, আর এইখানে রয়েছে 15 ইউসি। প্রশ্নে কি বলেছে? একটা 15 ইউসি আধানকে সি বিন্দু থেকে বি বিন্দুতে সম্ভবত নিয়ে যেতে হবে। তো সি বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে হবে, প্রশ্নটা একবার মিলিয়ে নিচ্ছি। তো সি বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? তো এই প্রশ্নতে যেটা সবচেয়ে প্রথম যেটা কাজ হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা লেখা। আর এখানে তো বুঝতেই পারছো যে শীর্ষবিন্দুগুলো থাকছে, সে এ ও হোক, বি ও হোক, সি ও হোক কি ডি ও হোক, সেগুলো সবই হবে 5। এইখান থেকে যদি আমরা লিখি সেটা হচ্ছে 5√2 সেন্টিমিটার, কারণ অর্ধেক হবে, পুরোটা হচ্ছে 10√2, তাহলে 5 লিখতে হবে। এবার তোমাদের মাত্র যেহেতু বি আর সি বিন্দুর কথা বলা আছে, যে দুটো বিন্দুর মধ্যে আধানকে নিয়ে যেতে হবে একটা থেকে আরেকটা, সেই দুটো বিন্দুতে শুধুমাত্র তোমরা বিভবটা বের করবে। যেরকম ধরো আমি ভি বি বের করছি, তাহলে যদি আমি এটা যেহেতু সিজিএস এ রয়েছে, তাহলে সিজিএস এ বের করব 1/4 লেখার দরকার নেই। তার ফর্মুলা কি? Q/R। তাহলে 200/5√2 -100/5√2। আর সি বিন্দু যদি বের করতে হয় তাহলে 200/10√2 -100/5√2। তো এই মানটা থেকে যেটা বিয়োগ করলে যেটা পাওয়া যাচ্ছে VB - VC, সেটা পাচ্ছি 20 - 20/√2। তো এখান থেকে পাওয়া গেল 5 এর জন্য আমি করে রেখেছি 5.81 ভোল্ট। এই যে মানটা পাওয়া গেল, তো আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে W = QV যে ফর্মুলার কথা বলেছিলাম, তো এখানেও তাই করতে হবে। W = QV অর্থাৎ VB - VC। তো Q এর মান হচ্ছে 15 আর এটা হচ্ছে 5.81। তো গুণ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 87.23 আর, যেহেতু আমরা সিরিয়াস এ করেছি এজন্য আর। তো এটা একটা বর্গক্ষেত্রের খুবই কমন এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও তোমাদের ভালো করে করতে হবে। আরেকটা যেটা হয় সেটা আমি তোমাদের বলছি, তো সেটা হচ্ছে তোমরাই ক্যালকুলেশন করবে। সেই ক্ষেত্রে যেটা হবে, চারটে এই যে রয়েছে এখানে দেখো, চারটের মধ্যে দুটো আধান দেওয়া ছিল এই পয়েন্টের এই পয়েন্টে, আর এই পয়েন্ট থেকে একটা শিফটিং হচ্ছে। তো আরেকটা টাইপের যে প্রশ্ন হবে, সেখানে যদি আমি এটাকে বর্গক্ষেত্র ধরি, যেমন ধরো এই প্রশ্নতে 6, 12, 24, ধরো এখানে 6, এইখানে 12, এখানে 24, 6 নানোকুলম কি মাইক্রোকুলম, 12 মাইক্রোকুলম এবং 24 মাইক্রোকুলম আধানে রয়েছে তিনটে বিন্দুতে। আর কিন্তু চতুর্থ বিন্দুতে কিংবা কেন্দ্রে কিছু তথ্য দেওয়া নেই। এবারে প্রশ্ন যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে যে 1 কুলম একটা আধানকে নিয়ে আসতে হবে বাইরে কোথাও থেকে এই বিন্দুতে, এখানে নিয়ে আসতে হবে, এটা নেই কিন্তু। তো নিয়ে আসতে গেলে কি পরিমাণে কার্য করতে হবে? তো এটাও দেখো খুব সহজ। তোমরা যেটা করবে যেটা হচ্ছে ডি বিন্দুতে, অর্থাৎ যদি এগুলোকে আমি A B C D নাম দিই,
তাহলে এই বিন্দুতে আগে পোটেনশিয়াল কিংবা বিভব বের করতে হবে। তার মানে কি আসবে q1 বাই অত ডিসটেন্স, সরি q1 এখানে যদি ধরি q1 বাই অত, q2 যদি এটা হয় q2 বাই ওই ডিসটেন্স, q3 বাই এই ডিসটেন্স, যেহেতু এই পয়েন্টে বের করা আছে, তাহলে বিভবটা পেয়ে যাব। এই যে বিভবটা আমরা পেয়ে যাচ্ছি, ধরো এটা পেলাম vd সমান কিছু একটা পেলাম, তাহলে w সমান কি হবে না q ইনটু vd হবে। তার মানে বলতে এটা চাইছি যে এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রেও সেই একই থাকবে, q হয়তো এখানে 1 কুলম্ব রয়েছে, সে 50 কুলম্ব 10 কুলম্ব যাই কি মাইক্রো কুলম্ব ন্যানো কুলম্ব কিছু থাকবে, জাস্ট গুণ করতে হবে। তার মানে চারটেই যে মান দেওয়া থাকবে আধানের এরকম ব্যাপার নেই। এই বড় ক্ষেত্র নিয়ে এরকম যে তিনটে বললাম এই টাইপের প্রশ্ন সাধারণত হয়, নতুন প্রশ্ন তৈরি করা যেতেই পারে, কিন্তু নরমালি এইচএস এর ক্ষেত্রে যদি বলা হয় এইগুলোই কিন্তু কাজে লাগবে। আশা করি এটা বুঝতে পেরেছো। কৃতকার্য নিয়ে বিভব নিয়ে, কৃতকার্য হলেও বিভব বের করতে হবে। এবার আরেকটা যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা প্রশ্ন ডিফারেন্ট টাইপের, তো এইটা তোমরা নিশ্চিত অঙ্ক করার সময় তোমাদের চোখে পড়েছে টেস্ট পেপার কিংবা কোনো কিছুতে। একটা ভূপৃষ্ঠ থেকে অন্তরিত একটা গোলক আছে, ফাঁপা একটা ধাতব গোলক, তার ব্যাসার্ধ রয়েছে 3 মিটার। তড়িৎমক্ষণ না ঘটিয়ে সর্বোচ্চ কতখানি আধান দেওয়া যেতে পারে, আর সেই অবস্থায় গোলকের বিভব কত হবে, আর ক্ষেত্র প্রাবল্য দেওয়া রয়েছে। তো এটা খুবই কমন প্রশ্ন, কারণ হচ্ছে এটা জাস্ট 3 লাইনেরই অঙ্ক হবে। কারণ হচ্ছে তোমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের রাশিমালা তোমরা কিন্তু জানো। তো তড়িৎমক্ষণ যেহেতু হয়ে যাবে, তার মানে তার থেকে বেশি পরিমাণে তড়িৎ ক্ষেত্র কি তার থেকে বেশি পরিমাণ আধান দিয়ে দেওয়া যাবে না। তো এখানে পরিষ্কার বলে দিয়েছে দেখো যে ভূপৃষ্ঠ থেকে 3 মিটার ব্যাসার্ধ রয়েছে তার তড়িৎমক্ষণ না ঘটিয়ে, তার মানে ই এর মান অঙ্কতেই কিন্তু দেওয়া রয়েছে। সেটা কত না 3 × 10⁶। আর আর এর মান তো বলেই দিয়েছে তার ব্যাসার্ধ, সেটা হচ্ছে 3 মিটার। তো সিম্পল লজিক, এখান থেকে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে, কারণ 4 π 0 মানে তো 9 × 10⁹, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করবে, সেখান থেকে তোমরা কিউটা বের করে নেবে, আর কিউ বেরোনো মানে সেই মানটাকে নিয়ে এখানে বসিয়ে দেবে, সেখান থেকে ভি বের করা হবে। জাস্ট হচ্ছে এই একটা টাইপের প্রশ্ন, আগে আসতো এই টাইপের প্রশ্ন, জাস্ট নরমাল ফর্মুলা পুটি, আর ব্যাসার্ধ যেটা সেটাই ডিসটেন্স, তো সেটা ধরেই করতে হবে আমাদের। তো এটা একটা টাইপের প্রশ্ন, তোমরা যে কোনো ভ্যালু নিয়ে করতে পারো। এখানে ভ্যালু অবশ্য আমি বলেও দিলাম, তোমরা নিজেরা করতে পারো। আরেকটা যেটা প্রশ্ন, যেটা ইদানিং কম এলেও আগে কিন্তু আসতো, তো সেটা হচ্ছে যে বিভবের ধারণা থাকছে ইলেকট্রন ভোল্ট সংক্রান্ত অঙ্ক। তো এই ক্ষেত্রে এই ফর্মুলাটা হলেই সব রকমের অঙ্ক কিন্তু করা যায়। তো প্রশ্ন কেমন, এই একটা ফর্মুলা দিয়ে না, একটা হচ্ছে কত গতিবেগে আধানযুক্ত কণাটা এই ত্বরান্বিত করার জন্য একটা পোটেনশিয়াল দেওয়া থাকবে, সেইটা তাহলে সেটা তো বুঝতেই পারছো এরকম আছে। প্রশ্ন কেমন থাকবে আমি 2-3টে বাছাই করেছি, তোমাদের পড়েও শোনাচ্ছি, জাস্ট এই ভ্যালু বসালেই হবে। যেরকম ধরো একটা প্রশ্ন, 50 ভোল্ট বিভবার্থ প্রয়োগ করা হলো ইলেকট্রনকে, ইলেকট্রনের চূড়ান্ত শক্তি বের করতে হবে। তো 50 ভোল্ট মানে এখানে ভি এর মান 50 বসিয়ে দেবে, কিউ কত না ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹, এম কত না ইলেকট্রনের ভর, বসিয়ে দিলে বেরিয়ে গেল। শক্তি কত হবে, শক্তি মানে কিউভি, তাহলে 50 ভোল্ট × 1.6 × 10⁻⁹ একক অবশ্যই জুল, যেহেতু এসআই। এবার যদি বলে যে না আমাদের ইলেকট্রন ভোল্ট বের করে দিতে হবে, তাহলে যে 50 ভোল্ট থাকবে তাকে শুধু নামের পাশে করে দেবে ইভি। ধরো 500 ভোল্ট, তাহলে 500 ইভি, 200 ভোল্ট 200 ইভি, যদি ইলেকট্রন ভোল্ট এককে বলে। কারণ ইলেকট্রনিক্সে এই সাবঅ্যাটমিক পার্টিকেল গুলোকে, ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে শক্তিগুলোকে আমরা ওই ইলেকট্রন ভোল্ট এককে করি, যেরকম চাইবে, না হলে নরমাল এসআই তে যে জুল একক সেটাতে বললেই হবে। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেক এমসিকিউ এবং অনেক অঙ্ক হয়। তো একদম সহজ, শুধু এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। মান দেওয়া থাকবে আইদার ভি কিংবা ক্যাপিটাল ভি, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বিভব, যে বিভবে মানে ইলেকট্রিক ফিল্ড যে পোটেনশিয়ালে তাকে ত্বরান্বিত করা হচ্ছে কিংবা অ্যাক্সিলারেটেড করা হচ্ছে। এই ফর্মুলা দিয়ে 2-3টা অঙ্ক রয়েছে, তোমরা টেস্ট পেপার দেখার সময় দেখবে নিশ্চয়ই থাকবে। আরেকটা টাইপের প্রশ্ন রয়েছে, যেরকম 100 ভোল্ট বিভবার্থকের মধ্য দিয়ে গেলে ইলেকট্রনের গতিশক্তি কত হবে, তার ইলেকট্রন ভোল্টে বের করো। এটা খুবই সহজ, 100 ভোল্ট, তাহলে 100 ভোল্ট, ইলেকট্রনের আধান বসানো যাবে না, যেহেতু ইলেকট্রন ভোল্ট এককে বের করতে বলেছে, তার উত্তর হবে কি 100 ইভি। আর যেহেতু তড়িৎ বিভবে আমরা প্রশ্ন করেছি তড়িৎ দ্বিমেরুর বিভব নিয়ে, এবং স্পেশালি তড়িৎ দ্বিমেরুর টর্ক, তো তড়িৎ দ্বিমেরুর
টর্কের যে এক্সপ্রেশন যেটা আমরা দেখেছি এই তড়িৎ চ্যাপ্টার পড়ার সময়, যেটা হচ্ছে পি সাইন থিটা। কিন্তু কিছু অঙ্ক থাকে যেখানে টর্কের মান দেওয়া থাকে। যেমন ধরো আমি একটা অঙ্ক বলছি যেখানে টর্কের মান বলা রয়েছে 10√2, পি এর কোনো মান নেই, কিন্তু পি মানে আমি দ্বিমেরু ভ্রামকের কথা বলছি, দ্বিমেরু ভ্রামকের মান নেই, কিন্তু দুটো তড়িৎ দ্বিমেরুর মধ্যে ইন বিটুইন ডিসটেন্স সেটা দেওয়া রয়েছে। আর ই এর কোনো মান, সরি ই এর মান দেওয়া রয়েছে 10⁴, আর থিটার মান দেওয়া রয়েছে যে ফিল্ডের সঙ্গে কত। তাহলে এই ফর্মুলা ইউজ করে তোমরা আগে পিটা বের করে নিলে, কিন্তু প্রশ্ন পি বের করার নেই। প্রশ্ন থাকে যে কত পরিমাণ কার্য করতে হবে, কত পরিমাণ কার্য করতে হবে তাকে একটা নির্দিষ্ট কোণে রোটেট কিংবা বিক্ষিপ্ত করা। যেটা ধরো এই প্রশ্নতে বলা হয়েছে 30 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করতে। তো তোমরা পিটা এখান থেকে বের করে বসাবে, ই অঙ্কে দেওয়া থাকবে আর থিটার মানও অঙ্কে দেওয়া থাকবে। তো এটা খুব কমন প্রশ্ন, সহজ প্রশ্ন, এমসিকিউ তেও আসতে পারে আর 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। তো আমি আর বললাম না, এরকম প্রশ্ন তোমাদের চোখে নিশ্চিত পড়বে। মক টেস্টে টেস্ট পেপারে প্রশ্নটা রয়েছে, শুধু ভ্যালুগুলো ডিফারেন্ট রয়েছে। তখন টাউ দিচ্ছে না, পি দিয়ে দিচ্ছে, তখন এই এক্সপ্রেশনটা ইউজই করতে হবে না, শুধুমাত্র এক্সপ্রেশন ইউজ করলেই হবে। তো এটা একটা প্রশ্ন থাকছে। তো আরেকটা টাইপের প্রশ্ন হচ্ছে ধরো কোনো একটা রিং কিংবা কোনো কিছু থাকবে, সেই রিং এর ধরো কোনো রিং আছে, তার ব্যাসার্ধ হলো সাপোজ এ আছে। তো একটা এক্স ডিসটেন্সে, এটা ধরো অরিজিন থেকে এক্স ডিসটেন্সে, কেন্দ্র থেকে এক্স ডিসটেন্সে বিন্দু থাকছে। তো এইভাবে তোমাদের হয়তো বলবে যে রিং এর কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্বে তড়িৎ বিভব বের করতে হবে। এবার যেহেতু সুষমভাবে আরেকটা রয়েছে, তাহলে আমি সারফেসেই আমরা বলবো। তাহলে এই বিন্দু থেকে যেই বিন্দু ডিসটেন্স, এটা তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো a² + x²√। তাই দেখবে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে উত্তর কিন্তু যদি এসআইতে বলি আমি, তাহলে কিন্তু এইটা হবে, নরমালটা হবে না, কিন্তু সারফেস যেরকম হয়। কারণ হচ্ছে তখন ডিসটেন্সটা কিন্তু এইখানে আমি যদি ধরি সেই বিন্দু থেকে, যদি এখানেও ধরি তাহলেও কিন্তু সেই একই ডিসটেন্স হবে। সেই জন্য তখন এক্সপ্রেশনটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে যায়। তখন আর শুধু আর লিখলে কিন্তু কিংবা শুধু এ লিখলে হবে না, কারণ এই পয়েন্ট আমরা বের করছি না, এক্স অক্ষ বরাবর একটা পয়েন্টে বের করছি। তো এইগুলো তোমরা জানলে। তো আরেকটা যেটা আমার বলা উচিত সেটা হচ্ছে যে আমাদের কিছু স্থির তড়িৎ শক্তি নিয়েও কিছু প্রশ্ন আমাদের অনেক সময় থাকে, স্থির তড়িৎ শক্তি নিয়ে। আর হয় কি না, বিভব নিয়ে কিছু প্রশ্ন থাকে। সাপোজ ধরো দুটো আধান দেওয়া থাকবে, সাপোজ এখানে 20 কুলম, এখানে হয়তো 30 কুলম, হয়তো বললো অমুক পয়েন্টে, তাদের মধ্যে ডিসটেন্স হয়তো বলে দিচ্ছে 30 মিটার কি 20 মিটার কি 10 মিটার, হয়তো বলে দিল তার অন্তর্বর্তী কোনো একটা পয়েন্টে বিভব কত। তো কিছুই না, জাস্ট বিভবের ফর্মুলা বসিয়ে বের করে নেবে, কিংবা বাইরের কোনো পয়েন্টে বিভব কত, জাস্ট ডিসটেন্সটা ক্যালকুলেট করে নেবে, v = q/4π বসাবে, সেখান থেকে হয়ে যাবে। তো এরকম অঙ্ক বই, অ্যাপ্লিকেশনের বইতে আর সাঁতরা বইতে উদাহরণে ভর্তি রয়েছে, তোমরা দেখে নেবে। আর আরেকটা হচ্ছে আমি এমসিকিউ তে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, টেক্সট বুক স্পেশালি টেক্সট বুকে এমসিকিউ তে রয়েছে এরকম প্রশ্ন। সেটা হচ্ছে যে সেখানে তোমরা দেখবে কিছু এরকম টাইপের থাকবে, a,0 আর সম্ভবত এটা থাকে 0,b। কিছু এমসিকিউ তে আবার সেম স্থানাঙ্ক থাকে, যাতে করে বিভব পার্থক্য যেন না থাকে, যাতে ওয়ার্কডানটা যেন 0 হয়ে যায়। তো এরকম এক্সপ্রেশন থাকবে। এখানে হয়তো কোনো আধান +q রয়েছে, তো এবারে বলছে কোন একটা ক্যাপিটাল Q আধানকে এই বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুতে শিফট করতে হবে, তার জন্য কার্য। তো এন্ট্রান্স আর এক্সিট দুটোতেই খুব গুরুত্বপূর্ণ অ্যাজ এমসিকিউ কিংবা 2 মার্কসের কোশ্চেনে। তো সবসময় মাথায় রাখবে যে বিন্দুর মধ্যে শিফটিংটা হবে, তো সেই বিন্দু দুটো এই আগের থেকে যে আধানটা ছিল তার জন্য বিভব পার্থক্যটা বের করে নিতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি, এইটা যেহেতু এ হচ্ছে ডিসটেন্স, আর বি বিন্দুর জন্য এটা জাস্ট যেহেতু বি বিন্দুতে নিয়ে যাওয়া হবে, তো ডেফিনেটলি বি বিন্দুর বিভবটা বেশি হবে, জাস্ট বিয়োগ করে দেবে, তাহলে এটা আসবে। আর W সমান তোমরা জানো, যেহেতু ক্যাপিটাল কিউ আধানকে আমরা শিফটিং করছি, জাস্ট এটাকে গুণ করলেই পাওয়া যাবে, যা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো এরকম এমসিকিউ তো রয়েছে, এরকম অঙ্ক তোমাদের করতেও হবে, তো এটাও তোমরা একটু মাথায় রাখবে।
আর লাস্ট একটা টাইপ নিয়ে বলছি, আমি ভ্যালু নিয়ে বলছি না, তোমার প্রসেসটা তোমাদেরকে আমি বলে রাখছি। সেটা হচ্ছে যে এরকম প্রশ্ন থাকবে যে একটা 5 শ্রেণী বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের দুটো শীর্ষবিন্দুতে 5 মাইক্রোকুলম আধান রয়েছে, তৃতীয় শীর্ষবিন্দুতে 10 মাইক্রোকুলম আধান আনতে হবে, তার জন্য কার্য করতে হবে কত। তো কমন একটা প্রশ্ন, আমি জাস্ট ড্রয়িংটা বোঝালেই তোমরা বুঝতে পেরে যাবে আর কি। তো দুটো শীর্ষবিন্দু মানে দুটো ক্লোজ থাকছে, তো এখানে ধরো 5 মাইক্রোকুলম, এখানে হয়তো 5 মাইক্রোকুলম, যদি আমি নাম এ বি সি ও দিয়ে দিই। তো প্রশ্নে এখানে বলছে যে একটা 10 মাইক্রোকুলম আধানকে নিয়ে আসতে হবে এই বিন্দুতে, 10 মাইক্রোকুলম আধানকে, তার জন্য কত পরিমাণ কার্য করতে হবে। আর একটা বাহুর দৈর্ঘ্য লেখা থাকবে 5 সেন্টিমিটার। কিন্তু এখানে একটা প্রবলেম হয়, 5 সেন্টিমিটার যেটা রয়েছে আর মাইক্রোকুলম, সেটা তো বুঝতে পারছো এসআই একক যেটা কুলম রয়েছে, 5 সেন্টিমিটারকে মিটারে করে নেবে 5 × 10⁻²। ভ্যালুটা জাস্ট একটা আরবিট্রারি ভ্যালু বলছে এমনি, যে 5 এর জায়গায় 10 থাকুক 15 থাকুক, তো সেটা এসআই তে করে দিলে কোন সিরিয়াস এসআই এর সঙ্গে করা যাবে না। তোমরা কি করবে, এই যে বিন্দুতে আধান আনতে হচ্ছে আর কি, সেই বিন্দুতে বিভব পার্থক্য বের করে নেবে। অর্থাৎ আমি বলতে চাইছি ভি এ কে বের করবে। তো এইখানে প্রশ্নতে যেটা বলেছে, তো ভি এ তে বের করা মানে আমাকে এই আধানের জন্য বের করতে হবে, অর্থাৎ এরকম (5 × 10⁻⁶) আর এখানে 5 × 10⁻²। কিন্তু একটা কথা যেটা থাকছে সেটা হচ্ছে যে এর প্রত্যেকে বাইরে 1/4 যে থাকবে, যে সেটা করা আছে, আর পরেরটা যদি একই মানের রয়েছে এরকম থাকবে, আর এখানেও সেম ডিসটেন্স থাকছে। তো এখান থেকে একটা ক্যালকুলেশন করে ভি এর মান বেরিয়ে যাবে। আর কার্য যেহেতু করতে হবে, কত কার্য করলে এখানে আধানটা আসবে, তো যে আধানটা আনতে হবে তার একটা মান দেওয়া থাকবে, সেটা সাপোজ কিউ। আর যে বিভবটা তোমরা বের করলে সে দুটো আধানের জন্য সেটা জাস্ট গুণ করে দেবে, গুণ করলে যত জুল হবে তত। এরকমই অঙ্ক এখানে রয়েছে, জাস্ট মাল্টিপ্লাই করলেই হবে। তো মোটামুটি এখানেই শেষ করছি আলোচনা তড়িৎ বিভব অধ্যায় থেকে। আমার যেটা মনে হয় যে টাইপের অঙ্কগুলো ফাইনালে ইম্পর্টেন্ট হতে পারে এইচএস পরীক্ষাতে, যে বছরই পরীক্ষা হোক না কেন, তো প্রত্যেক বছরই সিলেবাস যেহেতু সেমই থাকছে, তো এই টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। তোমরা আরো প্র্যাকটিস করতে পারো বিভিন্ন টেস্ট পেপার মডেল প্রশ্নগুলোতে, এগুলো বেস করে। তো আরো কিছু টুকটাক প্রশ্ন পাবে, কিন্তু আমি এটাই বলবো, নিজের ছায়া প্রকাশনী সান্ত্রাবিক যে এক্সাম্পল গুলো সেটা কমপ্লিট করো, অনুশীলনের যে প্রশ্ন রয়েছে সেট 1 সেট 2 স্পেশালি সেট 1 আর এমসিকিউ কমপ্লিট করো ছায়া প্রকাশনী বই থেকে। তাহলে তোমরা এইচএস পরীক্ষাতে যাই আসবে না কেন 90% এর বেশি সম্ভাবনা তোমরা সেগুলো পারবেই। তো আমি বরং 90% বেশি সম্ভাবনা পাওয়ার কথা, কারণ বিগত বছরে তো দেখছি ছাত্রছাত্রীদের পাচ্ছে তারা। তো ইউনিট টেস্ট গুলো করতে অনেকটা হেল্প পাবে। নিজের বইটা ভালো করে না করার জন্য অনেক ছাত্রছাত্রীদের কিন্তু সমস্যা হচ্ছে। বইটা আগে ভালো করে করো, তারপরে দেখবে অনেকটাই সুবিধা হবে। তো এখানেই আলোচনা শেষ করছি তড়িৎ বিভব নিয়ে। আমরা পরের ভিডিওতে আবার কিছু একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।